আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে মাটির যে পণ্যগুলো হয় সেই পণ্য সেল করার জন্য আমাদের এই পোস্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে এমন একটি দোকানের জন্য যা স্থানীয় কুমার এবং কারিগর তৈরির যে মাটির যে শোপেস গুলো থাকে, তারপর হচ্ছে বাসন বা অন্যান্য হোম ডেকোর আইটেম বা গার্ডেনিং পট বা ঐতিহ্যবাহী যেসব বিষয়গুলো থাকে সেগুলো মৃৎশিল্প পণ্য হিসেবে বিক্রয় করা হয়। এবং এই বিক্রয় যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে এই পোস্ট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। যেমন এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, শিল্পকলা বা হ্যান্ডমেড ক্রাফট তৈরিতে সৌন্দর্য তুলে ধরে। এবং এটি প্রধান উৎপন্ন হয় বা যেভাবে তৈরি হয়, যে পণ্যগুলো তৈরি হয় সেটা হচ্ছে মাটির গাবলা, তারপরে টপ, শোপিস, ফুলদানি, মাটির কাপ, প্লেট, বাটি এবং পানির কলস, ঐতিহ্যবাহী যেসব বিষয় থাকে যে ভাড় বা দ্বীপ বা নকশা তৈরি করা বা ডিজাইন দিয়ে মৃৎশিল্পী তৈরি করা এবং গ্রামীণ কারিগর দিয়ে সব তৈরি শিল্প পণ্য প্রদর্শন করে এবং পাইকারি সব খুচরো যে বিষয়গুলো থাকে সেইগুলো হচ্ছে ম্যানেজ করা। এখন আমরা এখান থেকে এই পণ্যগুলো আমরা সেল করতে পারবো, পারচেস করতে পারবো। তারপরে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবং এই ব্রাঞ্চের পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে স্টকগুলো এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবো। এক্সপেন্স যেগুলো হয় সেগুলোর আমরা হিসাব রাখতে পারবো, এক্সপেন্সগুলো ম্যানেজ করতে পারবো, রিপোর্টগুলো এখান থেকে পারবো, দৈনিক, মাসিক, সাপ্তাহিক সব রকম পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে মেসেজ পাঠাইতে পারবো, সেটা হইতে পারে যে হচ্ছে কাস্টমার বা সাপ্লায়ার, সবাইকে মেসেজ পাঠাইতে পারবো। এই হচ্ছে আমাদের একটা ওভারভিউ ছিল। এখন আমরা যদি আপনাদের ডিটেইলসে বলি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সেগুলো শো হবে। এখানে যেগুলো আছে ডেট, ফিল্টার এই বিষয়গুলো এখানে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো হিসাবগুলো এখানে থাকবে। সেই হিসাবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এরপরে যদি বলি সেলস যে হচ্ছে 30 দিনের, সেটা একটা গ্রাফিক্যাল চার্ট থাকবে। তারপর হচ্ছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা থাকবে, সেলস পেমেন্ট ডিউ, পারচেজ পেমেন্ট ডিউ, তারপর প্রোডাক্ট স্টক অ্যালার্ট, তারপরে সেলস অর্ডার, এই সবগুলো এখানে দেখা যাবে। এবং রিসেন্ট কিছু যেগুলো 5-6টা বা এরকম দেখা যাবে এবং ব্রাঞ্চ ওয়াইজও দেখা যাবে। তারপর ইউজার ম্যানেজমেন্টে ইউজার রিলেটেড যত কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউজার্সের অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু করা যাবে। তারপর হচ্ছে রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল রিলেটেড যত কিছু আছে, প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকে, সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এই রোলগুলো এখান থেকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্টের যে বিষয় থাকবে, যারা সেলস কমিশনে কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করবেন এবং অ্যাড করার পরে কত % কমিশন দিচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিবেন। সে যা সেল করলো তারপরে কমিশনটা যেটা দিচ্ছেন সেটা অবশ্যই তার জন্য যে সেল করলো সেই টাকার পরে এই কমিশনটা মানে ডিভাইড করা বা সেটা হিসাব করা খুব সহজ এবং দ্রুত হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্টের যে সাপ্লায়ার রিলেটেড কিছু থাকে, সাপ্লায়ারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেটা সাপ্লায়ারগুলো যদি বলি পে করা, ভিউ করা, এডিট করা, ডিলিট করা, অ্যাড করা, ডিঅ্যাক্টিভ করা, সবগুলোই করা যাবে এখান থেকে। এরপর যদি কাস্টমার মডিউলে যায়, কাস্টমারের যে বিষয়গুলো থাকে এখান থেকে সবকিছু করা যাবে, ম্যানেজ করা যাবে। কাস্টমারকে পে করা, ভিউ করা, এডিট করা, ডিলিট করা, ডিঅ্যাক্টিভ করা, অ্যাড করা, সব ধরনের কাজ এখান থেকে করা যাবে। এবং কাস্টমার গ্রুপের কথা যদি বলি, কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন, ধরেন আমার এখানে একটা বিষয় হচ্ছে 1000 কাস্টমার আছে এন্ড 500 কাস্টমারকে আমি একটা অফারের আন্ডারে রাখবো। এই অফারের আন্ডারে রাখতে হলে 500 কাস্টমারকে একটা মেসেজ বা কোনো কিছু নোটিফিকেশন পাঠিয়ে আমাকে জানানো লাগবে। এবং এই 500 জনকে আমি যদি মেসেজ পাঠাইতে চাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয়। এখন এই 500 জনকে মেসেজ পাঠাতে গেলে একটা কস্টিংও বিষয়। এটা না করে আমরা যদি 500 জনের একটা গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিই, তাহলে কস্টিং এবং সময় দুইটাই বেঁচে গেল। এটার পরে কাস্টমারের যে গ্রুপটা সেটা ম্যানেজ মানে গ্রুপ করলে তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি একটা মেসেজে সবাই পেয়ে যাবে। এবং এখানে হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টটা ম্যানেজ করতে পারবেন। এখানে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপর যদি প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টের লিস্ট আকারে শো হবে। এবং এখানে যে লিস্ট আছে, এখানে যদি অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় হঠাৎ, সেই চেঞ্জগুলো আপনি যদি একটা করে করতে চান অনেক সময় সাপেক্ষ বিষয়। একবারে করতে হলে এই যে আপনি এখানে ডাউনলোড করবেন এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলে আন্ডারে যে আপনি যে প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে সেটা চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে আবার ওই চেঞ্জেস ফাইলটা বা এখানে আবার আপডেট প্রাইসটা আপলোড করে দেবেন। আপলোড করে দিলে আপনার ওই যে আপনি ফাইলটা আপলোড করলেন, তাহলে যেখানে চেঞ্জ করছেন প্রাইসগুলো, সেই প্রাইসগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা আর আলাদা করে কিছু করতে হবে না। প্রিন্ট লেভেল এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন। বারকোডের যে স্টিকার থাকবে, স্টিকারে কি শো করবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সেটা হচ্ছে প্রোডাক্ট নেম, বিজনেস নেম, প্রোডাক্ট প্যাকেজিং ডেট বা প্রোডাক্ট প্রাইস, এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করে, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে এখান থেকে অ্যাড করে, এডিট করে, ডিলিট করে সব ধরনের কাজই করা যাবে। এরপর যদি ইম্পোর্ট প্রোডাক্টে যাই, ইম্পোর্ট প্রোডাক্ট থেকে আপনি প্রোডাক্টগুলো বাল্ক আকারে আপলোড করতে পারবেন। এই যে ফাইল আছে ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো
করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটি এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে। প্রোডাক্ট ইম্পোর্টের যে বিষয়টা, এই প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে বাল্ক আকারে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটাও সেম ভাবে এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড টেমপ্লেট পাচ্ছেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, এটা ফলো করবেন, ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটি এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে। ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করা যাবে, ইউনিটটা ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এই যে দেখবেন এখান থেকে সাব ক্যাটাগরিগুলো ম্যানেজ করা যাবে। তারপর ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটাও ম্যানেজ করতে পারবেন। পার্সেস, অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড হবে, লাস্ট লিস্ট পার্সেসের লিস্ট আকারে শো হবে এবং এখানে যে পার্সেসগুলো দেখছেন এখান থেকে আপনি পার্সেস রিটার্ন করতে পারবেন। রিটার্ন হয়ে গেলে সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেল এগুলো সেগুলো শো হবে। পোস্ট থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফট অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যেগুলো কোটেশন অ্যাড করবেন লিস্ট কোটেশনে শো হবে এবং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে। আর লিস্ট সেল রিটার্ন যেটা, সেটা এখান থেকে যদি আমরা সেল রিটার্ন করি সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপরে ইম্পোর্ট সেল, ইম্পোর্ট সেলটা হচ্ছে বাল্ক আকারে আপলোড করতে পারবেন। এখানে যেটা ফাইলটা পাচ্ছেন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর নিচে ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে স্টক ট্রান্সফার, স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে, সেটার জন্য এটা খুবই ভালো এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই জন্য আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট এর যে বিষয়টা, স্টক ট্রান্সফারের বিষয়টা ওই রকম, অ্যাড স্টক ট্রান্সফার অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। তারপর হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্টও সেম ভাবে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সটা হচ্ছে এখান থেকে এক্সপেন্স যত কিছু হবে, মানে এই সফটওয়্যার বা এই শপের জন্য যা হচ্ছে এক্সপেন্স হবে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স হবে, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো থাকে সেগুলো অ্যাড করা যাবে এখান থেকে। এরপর যদি আমরা রিপোর্টে যাই, তাহলে হচ্ছে সব ধরনের রিপোর্ট আমরা পাচ্ছি এখানে, যত ধরনের কার্যক্রম সম্পন্ন হবে সেটা ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবো। তারপরে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা দেখতে পারবো। এখন কি কি রিপোর্ট পাচ্ছি আর কি কি মানে রিপোর্ট আমরা হার্ড কপি প্রিন্ট করতে পারবো, পিডিএফও পাবো। আর প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, সেলস এবং পারচেস রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাবো, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো এখান থেকে আমরা পাচ্ছি। এটার যে ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছি এবং আমার যদি প্রয়োজন হয় সেটা আমরা পিডিএফও ডাউনলোড করতে পাচ্ছি। এরপরে আমরা অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা। এখন আমরা আমাদের শপে যেরকম সিসি ক্যামেরা লাগাই এবং ওই সিসি ক্যামেরার আওতায় যত কিছু আছে সবগুলো রেকর্ড থাকে, যে কোনো প্রয়োজনে আমরা সে পরে রেকর্ডটা দেখতে পারি। আর সেম ভাবে আমার এখানে যে অ্যাক্টিভিটি লগটা আছে, আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে এবং কখন লগ আউট করতেছে সব এখানে রেকর্ড থাকবে। সেইভাবে অ্যাক্টিভিটি লগটা এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ হবে। নোটিফিকেশন টেমপ্লেটে যে বিষয়গুলো থাকে, এখানে আমরা হচ্ছে টেমপ্লেট পাবো মেসেজ পাঠানোর জন্য কাস্টমার সাপ্লায়ারকে, সেই টেমপ্লেট থেকে আমরা মেসেজগুলো পাঠাতে পারবো। সেটিংস, বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেওয়া যাবে। এখান থেকে যেভাবে সেট করে দেবো বিজনেসটা সেভাবেই রান হবে এন্ড বিজনেস সেটিংসটা ওইভাবেই চলবে। বিজনেস লোকেশনটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে প্রত্যেকটা ব্রাঞ্চ এখান থেকে আপনার এড করে দিতে হবে এবং এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে হবে, তাহলে সেই ব্রাঞ্চটা চলবে। আদারওয়াইজ এটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখতে হবে, যে ব্রাঞ্চটা অফ থাকবে বা যে ব্রাঞ্চটা দরকার না। তারপরে হচ্ছে ইনভয়েস সেটিংসটা আমরা করতে পারবো। এখান থেকে যেভাবে সেট করে দেবো ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড সেটিংস, এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে বা সেভাবে বারকোডটা চলবে। এরপর রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখানে শো করাইতে হবে এবং ট্যাক্স যত পার্সেন্ট যেটার পরে দিবেন কাউন্টিং করবেন সেটা ট্যাক্সটা সেভাবে কাউন্টিং হতে থাকবে। একের সাবস্ক্রিপশনটা এক্সপার্টি থেকে নিতে হবে। এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে যে কোনো আলাদা কোনো দরকার হয় সেটা অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে আমরা যতটুকু বলছি আমাদের মডিউলের ডিটেলস আপনাদের সাথে আলোচনা করেছি, এটা একটা ওভারভিউ দিয়েছি জাস্ট। আর যদি প্রত্যেকটা মডিউল অপারেশন করে ডিটেলস জানতে চান তাহলে আমাদের এক্সপ্লয়েটের ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েট নামে ইউটিউব চ্যানেলটা আছে এবং এরপরে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে প্লে লিস্টে যাই, প্লে লিস্টে গেলে দেখবো এক্সপ্লয়েট এর যে ইউটিউব
চ্যানেল, সেখানে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। প্লে লিস্টের 12টা ভিডিও আছে। এই 12টা ভিডিও ডিটেলসে দেখলে পরে আমার এই প্রো সফটওয়্যার সম্বন্ধে আপনি প্রত্যেকটা বিষয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো ইস্যু হয় বা না বুঝতে পারেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রত্যেকটা মডিউল আমরা ডিটেলস আপনাদের সাথে আলোচনা করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপার্টির সাথেই থাকুন।